নমস্কার বন্ধুরা, আজকে আমি একেবারে আমাদের বাড়ির ছাদ থেকেই শুরু করলাম। আর পৌষ মাস তো পড়েই গেছে। তো এখন পৌষ মাস মানেই পিঠে খাবার দিন। তো বাড়িতে ঘরে ঘরে সবাইয়ের ঘরে ঘরে পিঠে হচ্ছে, তো ভাবলাম আজকে আমিও বানাবো। তো তাই দেরি না করে আমি আজকে ছাদে চলে এলাম। আমার ভীষণ ঠান্ডা পড়েছে, তাই একটু রোদ্দুরে বসে চালটাকে ভিজিয়ে নেব। এখানে আমার 1 কেজি চাল আছে। তো এখানে আমি আতপ চাল নিয়েছি, আর যেই পিঠেটা বানাবো সেটা কিন্তু আতপ চালেই ভালো হবে। তো আমি এখানে ফ্রেশ আতপ চাল নিয়ে নিয়েছি 1 কেজি। তো এবারে প্রথমে চালটাকে ধুয়ে আমি এখানে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এবার 2 ঘন্টা পর দেখাচ্ছি, একটা কুলো নিয়েছি। কুলোর মধ্যে চালগুলোকে ভালো করে ছেঁকে ছেঁকে হাত দিয়ে আমি এইভাবে তুলে আধ ঘন্টার মতো আমি এখানে রেখে দেবো। একেবারে দেখতেই পাচ্ছেন রোদ্দুর, আর এখানে এই যে ছাওয়াগুলো পড়ছে, আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। তো মেয়েই ভিডিওটা করছে যদিও। এবারে চলে এলাম, আমি তো দিনের বেলা মুড়িয়ে রেখেছিলাম, আর এবারে একটু সন্ধে সন্ধে 7টা নাগাদ করে আমি চাদর টাদর মুড়ি সুড়ি দিয়ে আমার রান্নাঘরে চলে এলাম। আর এই যে আমার মাটির কড়া সরা, আর এই রেসিপিটা মানে এই পিঠেটা এই মাটির জিনিসেই কিন্তু খুব ভালো হয়। তো মাটির তো এখন অ্যাভেলেবেল, মাটির কড়া সরা যাবতীয়। আর এই যে কথা বলতে বলতে আমি একটা ছোবড়া দিয়ে, তো দেখুন বালিটা ভেঙে নিলাম। বালি থাকলে কিন্তু কিচকিচ করবে পিঠেটা। এবারে আমি এখানে গরম জল আগে থেকে করে রেখেছিলাম। আর এই পিঠেটা করার জন্য যখন চালের গুঁড়িটা আমি ম্যারিনেট করব বা মেখে নেব, তখন কিন্তু গরম জলটাই নিতে হবে। এখানে লবণ দিয়ে 500 গ্রাম আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে আপনারা কম বেশি করে নেবেন। আর ব্যাটারটা এমন করেই গুলতে হবে, এখন যেমন কেক, মানে ডিসেম্বর মাস কেক হচ্ছে, তো কেকের ব্যাটারের থেকে একটু নরম রাখতে হবে। তো আমি এখানে কথা বলতে বলতে ব্যাটারটা গুলে নিচ্ছি। তো এই রকম আমি ব্যাটারটা গুলে নিয়েছি। আর এইটা ভালোভাবে কিন্তু ফাটতে হবে। এইভাবে কিছুক্ষণ কিন্তু ফেটে নিতে হবে, ফাটলে কিন্তু পিঠেটা খুব ভালো হয়। আর এই যে একটা থালার মধ্যে, স্টিলের থালার মধ্যে জল নিয়ে, আর এই যে মুখটা আছে না, ঢাকনাটাকে ডুবিয়ে রেখে দিয়েছি। এবারে আমি যে মাটির কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, এবারে 1 হাতা করে দিয়ে এইভাবে আমি চাপা দিয়ে দেবো। এবারে আমি হাত দিয়ে অল্প কিছুটা জল ছড়িয়ে দিলাম। মা ঠাম্মিরা করে, কেন জানি না। তো আপনারা যদি জানেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই পিঠেটা হওয়ার সময় তো দেখুন, এতে তেলও লাগে না, খুশ করে উঠে যায়, খুব সুন্দর উঠে গেল। আর এই পিঠেগুলো একটা হয়তো পুড়ে যেতে পারে, কিন্তু সব পিঠে পুড়ে যাবে না। তো দারুণ একটা পিঠে। এই পিঠেটার নাম আমাদের, আমরা তো বলি আজকে পিঠে, তো আপনারা কি বলেন জানি না। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিঠেটার নাম কি। তো দেখুন খুসখুস করে উঠে যাচ্ছে। তো এই পিঠেটা খেতে আমার খুবই ভালো লাগে। তো আপনাদের কি ভালো লাগে? তো আমি এখানে কথা বলতে বলতে 3টে করেই ফেললাম। আর ওইদিকে একবার আপনাদের দাদা বলছে, কী হলো? তো দেখুন এখানে আমার 2টো হয়ে গেছে, আরও একটা বসানো আছে। আর কত সুন্দর দেখুন, একটু জালি জালি ভাব হয়েছে, আর ফুটো ফুটো মতো হয়ে আছে, খুব সুন্দর। আর এই যে গরম, আমি তো হাত দিয়ে ধরতেই পারছি না, একটু ভেঙে দেখাচ্ছি। এইভাবে পিঠেগুলো কিন্তু, আর এই পিঠেগুলো একটু সময় লাগবে। পিঠেগুলো হয়ে গেছে, এবারে আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়ে আর 1 লিটারের মতো দুধ দিয়ে দিলাম। 1 লিটার দুধের সঙ্গে 250 ml কিন্তু জলটা মিশিয়ে দিতে হবে, কেন ফুটতে ফুটতে কমে যাবে। আর এদিকে আমি একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়েছি, যে 10 টাকা দামে যে গুঁড়ো দুধের প্যাকেটটা পাওয়া যায় না, সেটুকুই আমি নিয়েছি। এবারে এখানে দুধটা ফুটতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 4টে এলাচ, ছোটো এলাচ ফাটিয়ে দিতে হবে। এবারে তো কি বলবো, শীতের গুড়, হ্যাঁ আপনারা লিকুইড দুধও দিতে পারেন, আবার এরকম চাবড়া পাটালিও দিতে পারেন, আবার চিনিও দিতে পারেন। আমি এইভাবে গ্রেটার দিয়ে এইভাবে আমি উপর থেকে দিয়ে দিলাম। আর শীতকাল মানেই তো গুড়, খুব সুন্দর কালার এসে গেছে, আর ফুটতে ফুটতে অনেকটা কমে গেছে। এবারে আমি যে দুধটা গুলে রেখেছিলাম, পাউডার দুধটা, তো সেটাকে আমি দিয়ে দেবো। কতটা ঘন হয়ে গেছে দুধটা দেখুন। এবারে আমি 1 চিমটে লবণ ফেলে দিলাম।
আর লবণ মিষ্টিতে ফলে মিষ্টির স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয়। এবারে পিঠেগুলো এক এক করে আমি ছেড়ে দেব। এবারে এটা বেশ কিছুক্ষণ চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন কতটা দুধগুলো শুক করে গেছে পিঠের মধ্যে, আর দারুণ নরম হয়েছে। তো এবারে আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে, খুব সুন্দর নরমও হয়েছে। এবারে দুধগুলো ওপর থেকে দিয়ে দেবো। বন্ধুরা, এই পিঠের নাম হচ্ছে দুধে আজকে। তো আপনারা বাড়িতে কি নাম জানেন না, আমি তো জানি না কি নাম বলে, আমাদের তো এখানে বলে দুধে আজকে। আপনারা কি বলেন আমি তো জানি না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে যেটা করব, এই যে দুধে মানে আজকে পিঠের মধ্যে দুধগুলো পড়েছে, দারুণ দেখতে লাগছে। এবারে ওপর থেকে আমি ওই যে বললাম গুড়, পাটালি গুড়, আমি ওপর থেকে গ্রেটারে দেখুন দিচ্ছি। দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমার যদি ভিডিওটা ভালো থেকে লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যাই এবার খাবার পালা। আজকে নলেন গুড় দিয়ে দুধ আজকে বানিয়েছে, দেখছি কেমন, দেখে তো ভালোই লাগছে, তো স্বাদটা কেমন হয়েছে খেলেই বোঝা যাবে। তো আমরা খাওয়াটা শুরু করছি। আস্তে আস্তে দিতে হবে। দেখো পগু জুস চাইছে। চাইছো, আচ্ছা ঠিক আছে। আমি তো একটা খাওয়া তোলা ফসকে যাচ্ছে। দুধ আজকে দাও না। ওরে বাবা, থামো থামো, নাও কে নাও, খেয়ে দেখো দেখো কেমন নরম হয়েছে, দেখো মা। হুম, হ্যাঁ অবশ্যই খাও। কেমন হয়েছে ভালো হয়েছে। মিষ্টিটা? কেমন হয়েছে? খুব নরম হয়েছে নাকি একটু শক্ত লাগছে? নলেন গুড়টার জন্য আরো ভালো লাগছে। আর এখন তো শীতকাল, এই গুড় কাটতে এই তো ওকে একটু কেটে দাও, ও কাটতে পারবে। তোমার, হুম, এটা আমার কেকের মতোই কাটা যাচ্ছে রে বাবা। মা খুব ভালো খেতে হয়েছে, মিষ্টি হয়েছে। নলেন গুড়ের সেন্ট পাচ্ছিস না? হুম, হুম, শীত মানেই বাঙালির পিঠে খাওয়া শুধু। গ্রামগঞ্জে তো আরো বেশি, নতুন ধানের চাল আর নতুন নতুন গুড়। তখন এই পিঠেটা কিন্তু উনুনে জাল দিয়ে কিন্তু এই পিঠেটা বেশি মাঠা মেরা করতো। এখন তো সব গ্যাস হয়ে গেছে, কত নানা রকমের গ্যাসে বেশি গ্যাস করে, আর জ্বালানিতে করলে তাড়াতাড়ি হয়েও যায়, জিনিসটা মানে পারফেক্ট হয়। কিন্তু যাদের নেই বিকল্প কি করবে? আর এখন তো সবই গ্যাস। এমনি আগে আগেও খেয়েছি, এখনো খাই শীতকালে। তো এই দুধ আজকের সাথে নলেন গুড় একটা আলাদা, সম্পূর্ণ আলাদা স্বাদ নিয়ে আসে। তো আপনারাও পারলে বাড়িতে বানাবেন, এবং ভিডিও যদি ভালো লাগে তো আরও অন্যান্য বন্ধুদের যাতে জানতে পারে রেসিপিটা, একটু শেয়ার করে দেবেন, বেশি করে সবাই জানার সুযোগ করে দেবেন, ঠিক আছে, যাতে সবাই জানতে পারে। আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই পাওনা হয় না, লাইক দিয়ে দেবেন একটা। আর ঠিক আছে, এইভাবে আমাদের পাশে থাকবেন। তো আমরা চেষ্টা করবো যতটা পারি নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব।